সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাণীবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের সাথে আছি আমি আলী মোহাম্মদ আবদুল্লাহ, প্রভাষক প্রাণীবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আজকের আলোচনার বিষয় স্নাতক সম্মান প্রথম বর্ষ প্রাণীবিজ্ঞান, প্রাণীবৈচিত্র্য 1, প্রোটোজোয়া ও নন কর্ডাটা, পর্ব মোলাস্কা, প্রতীক প্রাণী পাইলা। আজ আমি আলোচনা করব পাইলার নার্ভাস সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাইলার শ্রেণীবিন্যাসগত অবস্থান জানা দরকার। এর ফাইলাম হচ্ছে মোলাস্কা, ক্লাস হচ্ছে গ্যাস্ট্রোপোডা, সাবক্লাস হচ্ছে প্রোসোব্রাঙ্কিয়া, অর্ডার হচ্ছে মেজোগ্যাস্ট্রোপোডা, ফ্যামিলি হচ্ছে পাইলিডি, জেনাস পাইলা, স্পিস হচ্ছে পাইলা গ্লোবোসা। স্নায়ুতন্ত্র এমন এক বিশেষ অঙ্গ যা দেহের অন্য সব অঙ্গতন্ত্রের কাজে অন্যতম প্রধান সমন্বয়ক ও নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এবং যার সাহায্যে দেহ বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে। পাইলার স্নায়ুতন্ত্র জটিল ও অপ্রতিসম। ধারণা করা হয় যে টর্শনের ফলে এদের স্নায়ুতন্ত্র বারবার পেঁচ খেয়ে ইংরেজি 8 অক্ষরের মতো আকার ধারণ করেছে। পাইলার স্নায়ুতন্ত্র স্নায়ুগ্রন্থি, কমিশিউর, কানেকটিভ এবং বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ রক্ষাকারী স্নায়ু দ্বারা গঠিত। পাইলার স্নায়ুগ্রন্থি। পাইলার প্রতিটি স্নায়ুগ্রন্থি অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন নিয়ে গঠিত। স্নায়ুগ্রন্থিগুলো যুগ্ম বা অযুগ্ম ধরনের হয়। স্নায়ুগ্রন্থির মধ্যে রয়েছে সেরিব্রাল বা মস্তিষ্ক স্নায়ুগ্রন্থি। পাইলার দেহের অগ্রভাগে বাক্যাল পিণ্ডের পৃষ্ঠ পার্শ্বদেশে একটি করে মোট এক জোড়া অনেকটা ত্রিকোণাকৃতির সেরিব্রাল বা মস্তিষ্ক স্নায়ুগ্রন্থি থাকে। বাক্যাল বা মুখ বিবরীয় স্নায়ুগ্রন্থি। মুখ বিবর এবং অন্ননালীর সংযোগ স্থলে পৃষ্ঠ পার্শ্বদেশে একটি করে মোট এক জোড়া ক্ষুদ্র ত্রিকোণাকার বাক্যাল বা মুখ বিবরীয় স্নায়ুগ্রন্থি রয়েছে। প্লিউরোপ্যাডাল স্নায়ুগ্রন্থি। মুখ বিবরের অঙ্কীয় পার্শ্বদেশে একটি করে মোট এক জোড়া বৃহদাকার প্লিউরোপ্যাডাল স্নায়ুগ্রন্থি থাকে। এই স্নায়ুগ্রন্থিটি প্যাডাল এবং প্লিউরাল নামক দুটি গ্রন্থির সমন্বয়ে গঠিত। বাহিরের দিকে থাকে প্লিউরো স্নায়ুগ্রন্থি এবং ভেতরে থাকে প্যাডাল স্নায়ুগ্রন্থি। ডান দিকের প্লিউরোপ্যাডাল স্নায়ুগ্রন্থির সাথে ইন্টেস্টাইনাল গ্রন্থি সংযুক্ত অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাশেই পাইলার স্নায়ুতন্ত্রের চিহ্নিত চিত্রটি দেখতে পাচ্ছ। তোমরা মনোযোগ সহকারে চিত্রটি দেখবে, কারণ এই চিত্রটি তোমরা যদি ভালো করে বুঝতে পারো, কারণ এই চিত্রটি তোমাদের পাইলার স্নায়ুতন্ত্র তোমাদের ব্যবহারিক পরীক্ষায় আছে। সুতরাং আজকের ক্লাসটি যদি তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে তোমাদের এই টপিকটি তোমাদের ব্যবহারিক পরীক্ষার কাজেও সহায়ক হবে বলে আমি আশা করি। তারপর সুপ্রা ইন্টেস্টাইনাল বা ঊর্ধ্ব আন্তরিক স্নায়ুগ্রন্থি। এটি অযুগ্ম বা একক স্নায়ুগ্রন্থি। বাম প্লিউরোপ্যাডাল গ্রন্থির নিচে মাকো আকৃতির এই গ্রন্থিটি অবস্থিত। ভিসারাল স্নায়ুগ্রন্থি। ভিসারাল অঙ্গসমূহের নিচের দিকে এক জোড়া ভিসারাল গ্রন্থি পৃথকভাবে পাশাপাশি যুক্ত অবস্থায় থাকে। কবিসুর বা সংযোজক। তোমাদের জানা দরকার কবিসুর বা সংযোজক কি। একই নামধারী ও একই প্রকৃতির দুটি স্নায়ুগ্রন্থির
সংযোগ সাধনকারী স্নায়ুকেই কমিশিউর বা সংযোজক বলে। বিভিন্ন ধরনের কমিশিউর রয়েছে, যেমন সেরিব্রাল কমিশিউর। দুটি সেরিব্রাল গ্রন্থিকে যেই স্নায়ু সংযোগ সাধন করেছে সেই স্নায়ুকেই বলা হয় সেরিব্রাল কমিশিউর। তারপর বাক্যাল কমিশিউর। বাক্যাল গ্রন্থি দুটিকে যেই স্নায়ু যুক্ত করেছে সেই স্নায়ুটি হচ্ছে বাক্যাল কমিশিউর। তারপর পেডাল কমিশিউর। প্লিউরোপেডাল স্নায়ু গ্রন্থির ভেতরের দিকে যে পেডাল গ্রন্থি রয়েছে, ডান এবং বাম পেডাল গ্রন্থিকে সংযোগ সাধনকারী স্নায়ুটি হচ্ছে পেডাল কমিশিউর। কানেকটিভ বা যোজক। তোমাদের জানা দরকার কানেকটিভ কি। ভিন্ন নামধারী এবং ভিন্ন প্রকৃতির দুটি স্নায়ু গ্রন্থি যেই স্নায়ু দ্বারা যুক্ত থাকে তাকেই বলা হয় কানেকটিভ বা যোজক। পাইলার স্নায়ুতন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের কানেকটিভ রয়েছে, যেমন সেরিব্রো বাক্যাল কানেকটিভ। সেরিব্রাল গ্রন্থি এবং বাক্যাল গ্রন্থিকে যেই স্নায়ু যুক্ত করেছে সেই স্নায়ুকে বলা হয় সেরিব্রো বাক্যাল কানেকটিভ। সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। সেরিব্রাল গ্রন্থি এবং প্লিউরাল গ্রন্থিকে সংযোগ সাধনকারী স্নায়ুতে হচ্ছে সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। সেরিব্রো পেডাল কানেকটিভ। সেরিব্রাল গ্রন্থি এবং পেডাল গ্রন্থিকে সংযোগ সাধনকারী স্নায়ুটি হচ্ছে সেরিব্রো পেডাল কানেকটিভ। সুপ্রা ইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। সুপ্রা ইন্টেস্টাইনাল গ্রন্থি এবং ভিসেরাল গ্রন্থিকে সংযোগ সাধনকারী স্নায়ুটি হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। ইনফ্রা ইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। ডান প্লিউরোপেডাল স্নায়ু গ্রন্থির সাথে ভিসেরাল স্নায়ু গ্রন্থির সংযোগ সাধনকারী স্নায়ুটি হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল ভিসেরাল কানেকটিভ। সুপ্রা ইন্টেস্টাইনাল কানেকটিভ। ডান প্লিউরোপেডাল স্নায়ু গ্রন্থির সাথে যুক্ত অবস্থায় ইনফ্রা ইন্টেস্টাইনাল গ্রন্থি থাকে। ওই ইনফ্রা ইন্টেস্টাইনাল গ্রন্থির সাথে সুপ্রা ইন্টেস্টাইনাল গ্রন্থির সংযোগ সাধনকারী স্নায়ুটি হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল কানেকটিভ। ইনফ্রা ইন্টেস্টাইনাল কানেকটিভ। বাম প্লিউরোপেডাল গ্রন্থির প্লিউরাল গ্রন্থির সাথে ইন্টেস্টাইনাল গ্রন্থির সংযোগ সাধনকারী স্নায়ুটি হচ্ছে ইনফ্রা ইন্টেস্টাইনাল কানেকটিভ। জাইগোনিউরি। এটি হচ্ছে বাম প্লিউরোপেডাল স্নায়ু গ্রন্থির প্লিউরাল গ্রন্থির সাথে সুপ্রা ইন্টেস্টাইনাল গ্রন্থির সংযোগকারী স্নায়ুটি হচ্ছে জাইগোনিউরি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব স্নায়ুসমূহ নিয়ে। পাইলার প্রতিটি স্নায়ু গ্রন্থি হতে অসংখ্য স্নায়ু তৈরি হয়ে দেহের বিভিন্ন অঙ্গে প্রবেশ করেছে। যেমন সেরিব্রাল স্নায়ু গ্রন্থি মস্তক অঞ্চলে, বাক্যাল স্নায়ু গ্রন্থি মুখ বিবরে, পেডাল ও প্লিউরাল গ্রন্থি পদ, মেন্টল, ফুলকা এবং প্রজনন অঙ্গে, এবং ভিসেরাল গ্রন্থি পাকস্থলী, অন্ত্র, পরিপাক গ্রন্থি সহ ভিসেরাল অঙ্গসমূহে প্রবেশ করেছে।
সুপ্রা ইন্টেস্টাইনাল গ্রন্থি থেকে বিভিন্ন স্নায়ু মেন্টল টেনিডিয়ামের সম্মুখ অংশে প্রবেশ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু পর্যন্তই ছিল আজকের পাইলার স্নায়ুতন্ত্র বিভিন্ন অংশ। আশা করি তোমরা মনোযোগ সহকারে এটি দেখেছ এবং তোমাদের আবারও বলতেছি, তোমাদের আজকের এই টপিকটি তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। তোমরা চিত্রটি বাসায় মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পাইলার স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের নাম এবং বিভিন্ন অংশ তোমরা সহজেই চিহ্নিতকরণ করতে পারবে এবং সহজেই মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো।